হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ডট সৌভিক। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। তো আমি অনেক দিন পরে আবার ব্লগ শ্যুট করছি। তো এখন ভেবেছি কন্টিনিউ করব, কারণ এর মধ্যে অনেক কিছু প্রবলেম হয়ে গেছিলো, যেগুলো কোনো একটি ব্লগে তোমাদের সাথে সব বলবো। তো দেখো, আজকের ব্লগটা আমি বিকাল থেকে শুরু করছি। বিকেল মানে এখন সন্ধ্যা হয়ে গেছে। তো এখন চলে এসেছি আমি চা বানাতে। তো আজকের ব্লগটা আমি ছোটোই করব, তো নেক্সট থেকে একটু বড় দেওয়ার চেষ্টা করব। আর আশা করি তোমাদের ব্লগগুলো খুব ভালো লাগবে। তো দেখো, এখন আমি চা বানিয়ে নিচ্ছি। এখন সবাই মিলে একসাথে বসে চাটা খেয়ে নেব, তারপর দেখি কী কী করা যায় সবটাই তোমাদের সাথে শেয়ার করব। কী হয়েছে? কী হয়েছে তোর নফি? কী হয়েছে? চা খাবি? চা খাবি? এই জন্য রান্না করে আসছিস? চা খাবি তুই? দাঁড়া, চা হচ্ছে। ও চা খাবে গাইস। আমার চাটা টকবক টকবক করে ফুটছে। এখন ভালো করে ফুটিয়ে নেব, তাহলে হয়ে যাবে আমার গরম গরম চায়। আর বলো, এই ঠান্ডার দিনে চা কফি খেতে কার না ভালো লাগে? আমি তো দিনে অনেকবার করে খাই। তো তোমরা কে কতবার করে খাও তো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তা আমি খুবই চা লাভার, যে যাই বলুক, আমি চা খেতে খুবই ভালোবাসি। আর ঠান্ডার দিনে কফিটাও ভালো লাগে। তো সন্ধেবেলা হলে কার না চা কফি খেতে ভালো লাগে বলো? যারা চা কফি খেতে পছন্দও করে না, তারাও কিন্তু শীতকালে 1 কাপ হলেও খায়। তো দেখো, আমার চাটা এখন খুব ভালো করে আমি ফুটিয়ে নেব। যত ফোটানো হবে ততই কিন্তু চায়ের টেস্টটা পাওয়া যাবে। তো এখানে চাটা দেখে কেউ বলো না যে কালো কেন এত। এটা একদমই কালো না, ক্যামেরাতে এরকম মনে হচ্ছে। হ্যাঁ, একটু কড়া তো হয়েছে, কিন্তু কালো বোঝা যাচ্ছে, আমিও দেখতে পাচ্ছি, কিন্তু এটা কালো হয়নি। আসলে ক্যামেরাতে এরকম বোঝা যাচ্ছে। তো এটাকে আমি ভালো মতো করে একটু ঘেটে নিই। চাটা একটু ফুটলে পরে তবেই কিন্তু ভালো লাগে বেশ খেতে। চা আমার রেডি। তো যাই, এটা আমার বরকে দিয়ে আসি। আর এখানে আরও রাখা আছে, তো চলো আগে গিয়ে ওকে দিয়ে আসি। ওকে চা দিয়ে চলে এসলাম। কি হয়েছে? বিস্কুট খাইছিস? তো দেখো, এদিকে হচ্ছে গুগলু খাচ্ছে। তো ওকে বানিয়ে দিয়েছি আজকে হলো ওটস। তো ওটসটাই খাচ্ছে সন্ধেবেলা। আর সালমিকে খাইয়ে দিচ্ছে। তো সালমি হলো আমাদের বাড়িতে গুগলু। ওরে বাপরে, হলো ওকে খাইয়ে কি লাগছে মুখে? আর মুখে কি লাগাইছো এগুলা? মুড়ির প্লাস্টিকটা নিয়ে না, ওরে বাপরে, মানে একটু আওয়াজ হয়, যেহেতু কি খাচ্ছ তুমি? আওয়াজ হয় প্লাস্টিকের, কি খাচ্ছ? ওটস, মানে মজা ওটস খাচ্ছ? আর ও কিন্তু মোবাইল দেখে ওর পায়ের সামনে মোবাইল, মুড়ি খাবা? মুড়ি খাচ্ছে। আর এই যে দেখেছো, তোমাদেরকে গুগলু মুড়ি খাইতে খুব ভালোবাসে, মজা পাচ্ছিল। তো এটা গুগলু নিয়ে খাচ্ছে। তো দেখো, এদিকে আমার বর নিয়ে এসেছে চাউমিন। তো এখন আমরা চাউমিনটা খেয়ে নিই তারপর। তুমি এদিকে দেখো, গুগলুর সাথে কি দেখছো? মোবাইল দেখো। আসো আমার কাছে, আসো 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 না, আসো না, আসো, হাঁটি হাঁটি করে আসো, তাড়াতাড়ি আসো। গুবলু, গুবলু, আসো 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 আসো। কাঁদতেছে, মোবাইল দেখে আবার মোবাইল। তোর কি খবর? তোর কি খবর স্নবি? তুই কিছু বলতে চাস? কিছু বলবি? আসো আসো। দেখতেছে ও। পাপা, কি দেখছো তুমি? পড়াশোনা করবা না, খালি মোবাইল দেখবা?
সরস্বতী পূজা আসলে হাতে খড়ি দিয়ে দিব তোমাকে, হ্যাঁ এইবারই হাতে খড়ি হয়ে যাবে তোমার। গুবলু আর মোবাইল দেখে না, মোবাইল সরাও। এই যে মোবাইল দেখতে হবে না, হয়েছে অনেক দেখছো। এদিকে তাকাও, আমার দিকে তাকাও। এই যে ওই মোবাইলের কি নেশা, আর মোবাইল দেখতে হয় না। এই যে চলো চলো ঘুরু ঘুরু যাবো, আসো চলো আমরা ঘুরু ঘুরু যাবো। মুড়ি খাচ্ছ? মুড়ি ভালো লাগে তোমার? মুড়ি খেতে ভালো লাগে? তো দেখো গাইস, আমি এখন চলে এসেছি রান্নাঘরে। তো রুটি বানিয়ে নিচ্ছি, তবে না আমরা খাবো না, তো এটা আমার শ্বশুর খাবে রুটি। তো উনি রোজ রাতেই রুটি খায়, তো ওনার জন্য রুটি বানিয়ে নেব আর আমাদের জন্য ভাত বসিয়ে দেবো। তো যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই ক্লিক করে দিও, যাতে করে আমি যখনই ভিডিও দিই সবার ফার্স্টে তোমাদের কাছে নোটিফিকেশান যায়। আর আগে যেমন আমাকে সাপোর্ট করেছিলে তেমন আবার সবাই জয়েন করে যেও। আমি অনেক দিন ব্লগ দিতে পারিনি, প্রায় 10-11 মাস হয়ে গেছে আমি ব্লগ দেই না। তো এখন থেকে কন্টিনিউ তোমরা আমার ব্লগ পাবে। আর আজ অনেক দিন পরে ইউটিউব চ্যানেলটা খুলে একটা জিনিস দেখে খুব ভালো লাগলো যে আমার 10,000 ভিউয়ার্স হয়ে গেছে একটা ভিডিওতে। তা আমি তো ভাবতেই পারিনি কখনো, কারণ আমি তো সেরকম ভিডিও দিই না, খুব কম ভিডিও দিই। তো 10,000 মানে ভিউজ দেখে আমার খুবই আনন্দ হচ্ছে। তো এইভাবেই আমাকে সাপোর্ট করো, তাহলে আমি অল্প সময় এগিয়ে যেতে পারবো তোমাদের আশীর্বাদে। তো দেখো আমার বিছানাটার কি অবস্থা হয়ে আছে। তো এখন এটাকে আমি ভালো করে গুছিয়ে নেব। আর দেখো স্নোফিও বিছানায় উঠে বসে আছে, তাও আবার আমার চাদরের উপরে। তাই বিছানাটাকে ভালো মতন গুছিয়ে নিই, গুছিয়ে তারপর হচ্ছে গুবলু এখন খাচ্ছে, তারপর ওকে ঘুম পাড়াবো। তো এখন টাইম হচ্ছে 9:40। তো এখন বিছানা গুছিয়ে নিই ভালো করে, এদিকে ভাত বসিয়ে এসেছি। তো চলো এই ফাঁকে বিছানাটা গুছিয়ে নিই। তো দেখো গাইস, আমি বিছানাটা পুরো ঝেড়ে একদম পরিষ্কার করে নিয়েছি। তো চাদরটা চেঞ্জ করে নিলাম, কারণ নোংরা হয়ে গেছিলো। আসলে বাচ্চা মানুষ থাকে তো এটা সেটা ফেলে, কখনো হিসু টিসু করে দেয়, তো নোংরা হয়ে যায়। তো সেই জন্য আমি চাদরটাকে তুলে দিই। তো এই যে দেখো আমার বিছানা একদম পুরো রেডি, এখনও খাওয়াটা শেষ হয়নি। তো চলো আমি দেখি ভাতটা কত দূর হলো। তো টাইমও হয়ে গেছে অনেক। তো চলো গাইস, আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমাদের ব্লগটা অবশ্যই জানাবে। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো আসছি আবার নতুন কোনো ব্লগ নিয়ে, আবার দেখা হচ্ছে কালকে। তো আজকের জন্য টাটা।